একটা মেয়ে ওনাকে এমন ভাবে ঠকালো, বাবা বিক্রি করে দিচ্ছে বলে বাড়িতে ঢুকে। ও হ্যাঁ হ্যাঁ, কাগজে দেখছিলাম বটে। মেয়েটি নাকি অপূর্ব সুন্দরী। সুজিতদার ধারণা ওর ইচ্ছার বিরুদ্ধেই ওকে দিয়ে ওসব করানো হয়েছে। তার অপু নাকি খারাপ হতেই পারে না। তবে একটা কথা খেয়াল রাখবেন, বেইমানি করলে আমি কিন্তু ছাড়বো না। যে বোনটার জন্য এত সব করছেন, সেই বোনটিকেও। হ্যাঁ রে চুনু, বড্ড বেশি ব্যথা করছে। ব্যথা করছে বললে তুমি আবার মায়ের মতন মারবে না তো দিদি? না রে দিদি, আমি একটা টিউশনের চেষ্টা করব। না, আমাকে আমাকে তোরা একটু সময় দে। বাড়িওয়ালাটা কি পাজি জানিস? বলেছে 7 দিনের মধ্যে বাড়ি ভাড়া না দিতে পারলে সব জিনিস বাইরে ফেলে দেবে। জুনকে ডাক্তার এসে দেখে গেছে? হ্যাঁ, বলেছে ওকে নার্সিং হোমে ভর্তি করতেই হবে। কাল তোকে ডাক্তারবাবু দেখা করতে বলেছেন। আপনি তো রুনু দেবী? হ্যাঁ। ডাক্তারবাবু একজন রোগীকে দেখছেন, একটু বসতে বললেন। আচ্ছা। সুশ্রী অভিনেত্রী চাই। হ্যাঁ, এই বিজ্ঞাপনটা আমরাই দিয়েছি। আমায় কি করতে হবে বলুন? ওই বিভিন্ন অফিস ক্লাবের নাটকে আমরা অভিনেত্রী সাপ্লাই করে থাকি। তা চেহারা টেহারা দেখে তো আপনার বেশ ভালোই মনে হচ্ছে। তা আপনি যদি রাজি থাকেন, আমরা ইন্ট্রোডিউস করে দেবো, আপনি কাজ করবেন। আমি রাজি আছি। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে অপারেশন না করলে। এই অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তারবাবু? অপারেশন করতে তো 1000-25 টাকা লাগবেই। 20-25 হাজার টাকা? কোথায় পাবো? আরে অফিস ক্লাবে অভিনেত্রী সাপ্লাই করে কত আর কমিশন আমাদের থাকে বলুন? আপনি যেমন করে একটা ব্যবস্থা করে দিন, আমি আমি নাটক করে টাকাটা ধীরে ধীরে শোধ করে দেবো। আমি আপনাকে দিতে পারি। তুই? আমি অনেকদিন ধরে ওর অভিনয় ক্ষমতা রূপ দেখে একটা নাটকের কথা ভাবছিলাম। অফকোর্স উনি যদি আমার সঙ্গে হাত মেলান। কি করতে হবে বলুন? অভিনয়, তবে স্টেজে নয়। আমাদের টার্গেট করা এক বাড়িতে রাত্রে বাড়িতে ঢুকবেন, বাড়ির ধনী মালিককে আপনার রূপ দিয়ে মজাবেন, তারপর। না না, এসব আমার পক্ষে সম্ভব নয়। ঘরে ঢুকি লোককে ঠকানো। আগে ওর প্ল্যানটা শুনুন না। না, এসব আমি শুনতে চাই না। কে আর তাহলে আপনাকে টাকা দেবে বলুন? ভাবুন। ভাবুন, সময় নিন, একসঙ্গে অনেক টাকা। আমি চললাম, নমস্কার। ভাবুন, সময় নিন, একসঙ্গে অনেক টাকা। ভাবুন, সময় নিন, একসঙ্গে অনেক টাকা। নুনু, নুনু, শিগগির আয়। ঝুনু কিরকম করছে? আমি আর পারছি না, আমার পিঠে ভীষণ ব্যথা করছে। আমি আর পারছি না, আমি আর পারছি না। ঝুনু, দিদি, পিঠে ভীষণ ব্যথা করছে। আমি আর পারছি না, ভীষণ ব্যথা করছে। আমি আর পারছি না। ডাক্তারবাবু বলেছে অপারেশন না করলে ঝুনুকে আর বাঁচানো যাবে না। কিন্তু এত টাকা। এই নিন 10,000 টাকা। বোনটাকে নার্সিং হোমে ভর্তি করে দিন, তারপর সব কাজ শেষ করে ফিরে এলে বাকি টাকা। তবে একটা কথা খেয়াল রাখবেন, বেইমানি করলে আমি কিন্তু ছাড়বো না। যে বোনটার জন্য এত সব করছেন, সেই বোনটিকেও। তোমাকে ভালোবেসেছি, তার স্মৃতি নিয়ে থাকবো। পারো তো আমাকে ক্ষমা করো অপরাজিতা। আশ্চর্য, এভাবে গালাগাল দিয়ে টাকা নিয়ে গেল, আবার সব ফেরত দিয়ে গেল। আমার মনে হয় অবস্থা চাপে পড়ে বাধ্য হয়ে। তুই যেমন করে পারিস অপুকে খুঁজে বার কর।
যাকে দেখিনি কখনো তাকে খুঁজে বার করা। ঠিক আছে, আমি দেখছি। সুতপা আছে? হ্যাঁ, আপনি? আমি মানে দিদি, দিদি, ও হলো তোর ব্যাগটার ব্যাপারে কথা বলতে এসেছে। ব্যাগ? কোন ব্যাগ? ওই যে রে, যেটা ট্রেনে খোয়া গেছে। ও সেই ব্যাগ? হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। বসুন। দিদি, তুই ওকে আপনি আপনি করছিস কেন? আচ্ছা বসু। মা, এদিকে এসো। ভাস্কর, থাক বাবা, থাক থাক। মা, তোমাকে যার কথা বলেছিলাম। বসু, বসু বাবা, বসু। তোমার কথা সবার মুখে অনেক শুনেছি। কোথায় থাকো তুমি? বেহালায়, আমার কোয়ার্টার্সে। ও, তোমার বাবা কি করে? আমার বাবা মা ভাই বোন কেউ নেই। সুজিত মানে আমার মাসুতো দাদা, তার কাছেই মানুষ। তা উনি কোথায় থাকেন? বালিগঞ্জে। সুজিত আমাকে বলেছিল আমি যেদিন প্রথম এ বাড়িতে আসবো উনি আসবেন আমার সাথে। সঙ্গে করে আনলেন না কেন? আর বলবেন না, একটা মেয়ে ওনাকে এমন ভাবে ঠকালো, বাবা বিক্রি করে দিচ্ছে বলে বাড়িতে ঢুকে। ও হ্যাঁ হ্যাঁ, কাগজে দেখছিলাম বটে। তবে যা নিয়ে গেছি শুনলাম তা ফেরত দিয়েছে। আমার তো মনে হচ্ছে এটা একটা কোনো নতুন চা। কি বলেন দিদি? আমি কি করে বলবো? সুজিত দা তো এই মেয়েটির জন্য উন্মাদ হয়ে গেছে। আমাকে বলছে যত টাকা লাগে লাগুক, ওই মেয়েটিকে নাকি খুঁজে বার করতে হবে। আচ্ছা বলুন তো দিদি, যে মেয়েটিকে কোনোদিন চোখে দেখিনি তাকে, মেয়েটি নাকি অপূর্ব সুন্দরী। সুজিত দার ধারণা ওর ইচ্ছার বিরুদ্ধেই ওকে দিয়ে ওসব করানো হয়েছে। তার অপু নাকি খারাপ হতেই পারে না। আর সুজিত দার বাড়িতে যে কাজ করে রঘুদা, সে তো রাত দিন কাঁদছে যেন তার নিজের মেয়ে তাকে ছেড়ে চলে গেছে। তোমরা কথা বলো, আমি একটু আসছি। তোমার সুজিতটা বিয়ে করেছেন? না। তোমার সুজিতটাকে বলো না যদি আমার অনুকে। আমার তো তেমনি একটা ইচ্ছে ছিল, কিন্তু এই অপরাজিতাকে দেখার পর আমার তো মনে হয় ওই অপরাজিতাকে না পেলে সুজিতটা জীবনে বিয়ে করবে না। যাকে তোমার দিদিকে ডাকো, ওর ব্যাগটা কি করে চুরি হলো শুনে। সুতপা, ওকে কাল আসতে বল, আজ আমার শরীরটা ভালো নেই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।